রংপুর-২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ৫ জন এমপি পদপ্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকারের বৃহত্তম নির্বাচনী সমাবেশ আজ শাহপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিএনপি উপজেলা নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকের এই সমাবেশে বিএনপির বিভিন্ন বক্তা এবং সাধারণ ভোটাররা দাবি করেছেন যে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে রংপুর-২ আসনে। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ সরকার জনতার উদ্দেশ্যে জানিয়েছেন যে ১২ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ধানের শীষে গিয়ে ভোট দেবেন এবং নির্ভয়ে কেন্দ্রে যাবেন। বদরগঞ্জের কেউ যদি ধানের শীষের কোনো ভোটারকে কিংবা হিন্দুদেরকে কিংবা বৌদ্ধদেরকে কিংবা আদিবাসীদেরকে কোনো ভোটারকে কোনো প্রার্থী যদি হুমকি দেয়, কারো কমবি হুমকি দেয়, তাহলে তিনি দাঁত ভাঙ্গা জবাব দেবেন। শাহপুর মাঠ থেকে নির্বাচনী প্রচারের শেষ দিনে বিএনপির সমাবেশ তুলে হচ্ছেন সাংবাদিক মাওলানা বিপ্লব। আমরা ১২ তারিখে অন্যায়ের প্রতিকার ব্যালটের মাধ্যমে আমরা মোহাম্মদ আলী সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা এই আসনটি তার চেয়ার হাতকে শক্তিশালী করাবো। এই আশার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আহত নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আমার ভাইসের সাখাওয়াত হোসেন শাহান, ওকে ধন্যবাদ জানাই এই সভায় উপস্থিত থেকে ধানের শীষ প্রদর্শন করেছে। এখানে বিএনপি সংগঠনের বিভিন্ন এলাকায় আগত ভাই বোনেরা আমার, বিভিন্ন পেশাজীবী ভাই বোনেরা আমার, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্যের শুরুতেই বলতে চাই, আজকে সভা প্রমাণ করেছে আগামী ১২ তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ জয়। আজকের সভা শুধু প্রমাণ করে নেই, আমার মনে হয় বাংলাদেশের জন্মের পর থেকে এই মাঠের জনসভা আজকে সর্ববৃহৎ জনসভা। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমি গতকাল তারাগঞ্জে এরকম একটা সভা করেছি, ওখানে তারা আমাকে বলেছে যে আমি গতকাল ঠিক করেন তারাগঞ্জের 5টি ইউনিয়ন আপনাকে আমরা জয়যুক্ত করে দেব। আজকে এখানে স্পষ্ট ইনশাল্লাহ আমরা আমাদের এই লোকগুলো যদি আপনারা শুধু ভোট দেন, ইনশাল্লাহ ধানের শীষে জয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা বলি, 1971 সালে যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশের মানুষকে খুন করেছে, হত্যা করেছে, ৩০ লক্ষ মানুষকে, ২ লক্ষ মানুষের ইজ্জত হরণ করেছে, অসংখ্য বাড়িঘর যারা লুণ্ঠন করেছে, ঘুরিয়ে দিয়েছে, তারা কোন আক্ষরে এই বাংলাদেশের আসরে বসতে চায়, বাংলাদেশের সরকার গঠন করতে চায়, এদের স্বপ্ন এই স্বপ্নই থেকে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কথা বলবো না, আমার নিজের ছোট ভাই শহীদ বাহাদুরকে বাড়ি থেকে জীবন্ত ধরে এনে জীবন্ত অবস্থায় তারা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করেছে এই দলের লোকেরা। আমাদের পাশে ধর্মের হাট, এই যে রামনাথপুর মাঝে কত 3 ধর্মের মিলে একই দিনে 1300-1400 মানুষের জন্য হত্যা করেছে। আর এরা ইসলামের তো ভাই, এরা কিসের ইসলাম? কোন ইসলামে লেখা আছে মানুষকে হত্যা করা যাবে? কোন ইসলামে লেখা আছে মা বোনের ধর্ম করা যাবে? কোন ইসলামে লেখা আছে বাড়িঘর পুড়িয়ে সাইডকার করতে হবে? এটা ইসলামে তো হয় না। নতুন পদ্ধতি বের করেছে, দেশের বলে ওরা
আল্লাহর কোরআনে স্পষ্ট বক্তব্য আছে, আল্লাহর সাথে যারা শিরক করবে তারা জাহান্নামী। আর ওই কথাকে যারা বিশ্বাস করবে তারা জাহান্নামী। বড় বড় কথা বলে না। বদরগঞ্জের নামে যারা প্রার্থী কি করেছে উনি খুব ভালো মানুষ মনে করে। আমি ওনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, সত্য কথা এটা। 4বার তদন্ত আসছিল ওনার বিরুদ্ধে। আমি বলছি যে আমার দাদা মতে উনি ওই মামলার উনি দোষী ছিলেন না। তারপরে কেমন করে তার শাস্তি হয়েছিল, 14 বছর কারাগারে ছিল শুনছি। এটাই আল্লাহর রহমত নাকি আল্লাহর ইয়ার ওটা বলতে পারবো না। আর সেই মানুষে এখন আমার অনেক কথা পরিবেশ দিয়েছে আমার সম্পর্কেও কথা নাকি যারা করা সাহস পেয়েছে। আমি বদরগঞ্জে আমার জন্ম, আমি লেখা থেকে বদরগঞ্জে ছিলাম, আজ পর্যন্ত আছি। বদরগঞ্জের ভালোই মন্দ ঝড় বন্যায় সবসময় আমি বদরগঞ্জে ছিলাম। এই গত 5 তারিখে আমি মোহাম্মদ সরকার এই বদরগঞ্জকে রক্ষা করেছে। আমার হাতের অস্ত্র, আমার বাড়িতে 3টা অস্ত্র, এই অস্ত্র দিয়ে পাহারা দিয়েছি। কোথায় ছিলেন আপনারা তখন? কোনো আমাদের ভাই কিন্তু দেখি রে। বড় কথা বলা যায়, বড় কথা বলা যায়, বক্তব্য দেওয়া খুব সহজ। মোহাম্মদ আলী বদরগঞ্জের পরীক্ষিত মানুষ। স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা প্রাণী বলতে পারবে না মোহাম্মদ আলী সরকার এলাকার একটি পয়সার ক্ষতি হয়েছে। একটা মানুষের মামলা দিয়েছে। আমার সম্পর্কে আপনারা সাহস পান, কোন সাহস আমি জানি না। আমি স্বাধীন হওয়ার পরে আমি মুক্তিযুদ্ধের সংগঠক, আমার ভাই শহীদ ভাইদার সে মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করেছে এই দল। স্বাধীন হওয়ার পরে টাকা পয়সার লোভ করলে অনেক আগে আমি সোনার ঘর বানাতে পারতাম। সোনার ঘর বাড়ি আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছিল করি নাই তো। যার কারণে আমি বদরগঞ্জে সবসময় থাকি, আপনাদের নিয়েই থাকবো। বক্তব্য আর বাড়াবো না। আমার দলের কর্মী ভাইকে আমি বলি, ভোটার ভাইকে বলি, ভয় করার কোনো কারণ নাই। 12 তারিখে কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা নির্ভয়ে ভোট দেবেন। কে কত বলবৎ হয়েছে আমি দেখবো ইনশাআল্লাহ। অনেক কথা শুনতেছি, অনেক কথা। যারা ভোটের কাজে নিয়ে যেত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমি চাই বদরগঞ্জের ভোট যেন সুস্থ হয়। যদি কোনো কার্যকরী কেউ চিন্তা করেন বদরগঞ্জকে আপনারা শান্ত রাখতে পারবেন না। সুষ্ঠু ভোট মানুষ ভোট দিতে পারি নাই। ভোট যদি মানুষ সুষ্ঠুভাবে না যারা ভোটাই দেবে তারা আপনারা গণনা করে দেবে। কাজে এর ব্যত্যয় যেন না হয়। আর কর্মী ভাইকে বলতেছি আপনারা লাইন ধরে ভোট দেবেন। 7:30টা 1 ঘন্টা 8 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে। 8 ঘন্টা সময় 7:30টার মধ্যে আপনারা উপস্থিত হবেন। ভোট যতক্ষণ গণনা হয় নাই ততক্ষণ সেন্টার পাহারা দেবেন। সেন্টার পাহারা দেবেন। রোজা আসতেছে, রোজা তো সারাদিন একাই থাকতে হবে। 10 ঘন্টা থাকলে একটা দিনের জন্য কষ্ট করে। এই বদরগঞ্জকে রক্ষা করতে হলে, বদরগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে গেলে, বদরগঞ্জকে চাঁদা মুক্ত করতে গেলে মোহাম্মদ আলী সরকারের বিকল্প নাই। আগামী 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের নামের হাতকে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ। শহীদ দিয়ে অমর হোক, খালেদা দিয়ে অমর হোক, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার কাছে। সবাইকে ধন্যবাদ।